আমাদের বাড়ির বউ, আমার পুত্রবধূ। এসো এসো মা জননী, সাক্ষাৎ অন্নপূর্ণা। এই ঢাকি, পেছন পেছন আয়। আপনারা আসুন আসুন আসুন। অভিজ্ঞতা বলছে তুমি আর যাকে ওখানেই পাবে। সত্যিমান? হ্যাঁ, আর যা যমুনার পাশে ছায়ার মতো হচ্ছে, আমার মনে হচ্ছে কোনো একটা মস্ত বড় অন্যায় ঘটে যেতে পারে, আর যেটা আইনের চোখে অপরাধ বলে বিবেচিত হবে। প্রতাপদা, প্লিজ প্লিজ তুমি আর যাকে আটকাও, নইলে সারা জীবন তোমাকে আফসোস করতে হবে। তোমার মেয়ে হয়তো হয়তো মস্ত বড় একটা ভুল করে। না না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তোমাকে বিশ্বাস করতে হবে। তুমি খবর নাও, আমি নিশ্চিত যে যে আর যা হয় যমুনা নয় ওই সঙ্গীতের কাছে গেছে। প্লিজ তুমি একটা খোঁজ নাও। খোঁজ? কেন এটা জেনে আপনি কি করবেন? কেন? প্রয়োজন আছে, কোথায় বলুন, নইলে অত্যন্ত দেরি হয়ে যাবে। আমি তো বুঝতে পারছি না আপনি কি বলছেন। কিসের দেরি হয়ে যাবে? দেখুন দেখুন, ওরা বিপদে পড়তে পারে। কেন বুঝতে পারছে না? তখন থেকে আপনাকে বলছি। কিসের বিপদ? আপনি আপনি দয়া করে একটু বলবেন যে ওরা কোথায় গেছে। ওরা ওরা জগদ্ধাত্রী পুজোর মেলায় গেছে। থ্যাংক ইউ। নমো বিষ্ণু, নমো বিষ্ণু। চুপ কর তুমি। দিদি, কেন এমন ব্যবহার করছো? ও দিক না অর্ঘটা, ও তো তোমারই মেয়ে। কেন এমন ব্যবহার করছো দিদি? চুপ কর তুই। বাড়ির নিয়ম পাল্টানো যাবে না। যার যেটা কাজ সে সেটাই করবে। তাহলে তো আমিও বাড়ির বউ দিদি, আমি তো দিতে পারতাম। হ্যাঁ নিশ্চয়ই, এটা তো ঠিক কথা। আপনি দিন না, ধরুন। না, আর কিচ্ছু লাগবে না, শুধু পাত্র চাই। পাত্র পেলেই হয়ে যাবে। পাত্র? পাত্র কে?
এই তোমরা লাইন দিয়ে দাঁড়াও, ঠিক হয়ে দাঁড়াও। এবছর ও দিক, নতুন বউ এসছে আমাদের পরিবারে, ওই দিক। হ্যাঁ আমি যা না, যা, আমি তো এত বছর দিলাম। যা, যা, যা। এই যা, সঙ্গে যা। তুমি দাও না। থাক, তোর দয়ার কোনো দরকার নেই। এবারেরটা তুই দে। কেন? তুই কাকে ভিক্ষে দিচ্ছিস দেখ, কাকে তুই দান করছিস। এনে ধর। চলো। হ্যাঁ দাদা, চলুন তো, আর ভালো লাগছে না। বাবু, একটু পরে গান শুরু হবে, নাচের অনুষ্ঠান আছে, দেখবেন না? না দেখবো না, আমি বাড়ি যাবো এখন। আপনার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ, একটু আনইজি ফিল করছি। 39। সঙ্গীত, তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আমার, কিন্তু শেষ বেশ বাজিটা জিতে যায় ওই যমুনা। তুমি এসব কি পাগলের মতো কথা বলছো? আমি কোনো পাগলের মতন কথা বলিনি সঙ্গীত, কোনো পাগলের মতন কথা বলিনি। শোনো শোনো, কিভাবে তোমার বাবা মা আমাকে তোমার জন্য পছন্দ করেছিল, তারপর এই বাড়িতে নিয়ে এসে আমাকে আশীর্বাদ করেছে। এই লোফারগুলো? ইয়েস, স্পয়েল ব্র্যান্ড। এই সমাজের উচ্চ শ্রেণীর প্রভাবশালী লোকেদের ছেলে ওরা।
ওদেরকে ছুতেও পারবে না, ইভেন টাচও করতে পারবে না। ওদের ওদের এখানে কে নিয়ে এসেছে? গীত। গীত, কি করছো সব তুমি? কেন করছো এসব? তুমি ভুল করছো গীত, অনেক বড় ভুল করছো। ভুল তুই করেছিস যমুনা, ভুলটা তুই করেছিস আমাদের বাড়িতে বউ হয়ে এসে। ভুল তোর। হ্যালো গীত, গীত শোনো আমার কথা। দেখা পড়িয়ে দাও, পড়িয়ে দাও বলছি। নাও, এবার এই সিঁদুরটা আমাকে পরিয়ে দাও। I want you, Shungit. I want you. Come on. পরিয়ে দাও সিঁদুরটা। Do it. No, not at all. No. ওই ছেলেটাকে দেখতে পাচ্ছ? ওর নিশানা কিন্তু দারুণ। দেখো, পেরেকে নিশানা করছে, পেরে ঘুরে যাচ্ছে। এবার ওর টার্গেট যমুনা। সিঁদুরটা পড়াও, পড়াও সিঁদুরটা। অধম বলে আমি উত্তম হব না কেন? চলুন বরং যে আসল অপরাধী আমরা তার কাছে যাই। ওকে বুঝতে হবে যে আমি এই পরিবারের কে। ওকে এটাও বুঝতে হবে যে আমি ওর শত্রু নই, আমি ওর বৌদি। তুমি কার কথা বলছো যমুনা? গীত। ওর মা ফোন করছে, মাসি ফোন করছে, ও তো কারো ফোন ধরছে না। এবার কি করি, কি করি, কি করি এখন বলো? তুমি তুমি আবার একটা ফোন করো।
আর্যা কোথায়? আর্যা কোথায়? ও বাড়ি ফিরেছে? কার ফোনের কথা বলছিস? কেন? যার ফোন আসে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় তোমাকে যে ভালো ভালো শাড়ি গিফট করে, তার কথাই বলছি। আর কত অপমান করবি তুই তোর মাকে? কত অপমান করবি গীত? আমার মন যে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কি চাস তুই? সারাটা জীবন তুই আমার সঙ্গে এইভাবে ব্যবহার করে যাবি? এইভাবেই? তোর একবারও মনে হয় না যে তোর মার সঙ্গে তুই অন্যায় করছিস? তোর মনে থাকে না? না, লাগে না। আমার একটা মান সম্মান পজিশন আছে, আমার আভিজাত্য আছে, সেগুলো তুমি হবে নষ্ট করতে পারো না, কিছুতেই না। তুমি শান্ত হও ওগো, তুমি শান্ত হও। কি শান্ত হব? কি শান্ত হব? এসব কি শুরু করেছো? কি শুরু করেছো? সৌভাগ্য যে ওরা ওর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি, আর তা যদি নিত তোমার মেয়ে এতক্ষণে লকআপে থাকতো। আর তাই যদি হয়, ওকে কিন্তু আমি কোনোদিন ছাড়াতে যাব না, কোনোদিন না, সেটাকে স্পষ্ট করে বলো। সে তো বলবেই তুমি। সেখানে আমার গায়ে হলুদ হয়েছে, তারপর আমাকে কোণে সাজানো হয়েছে, কোণে সাজিয়ে পালকিতে ওঠানো হয়েছে। এক্সপেকটেশনটা তুমি বুঝতে পারছো বাবা? কতটা এক্সপেকটেশন নিয়ে আমি ওই পালকিতে উঠেছি। ছিলাম রায়বাড়ি চৌকাঠে দাঁড়াবো, সেখানে আমার বড় হবে, কিন্তু তা হয়নি। তা হয়নি বাবা, তা হয়নি। একটা মেয়ের যে কত জ্বালা সেটা তুমি বুঝতে পারছো? কোনোদিনও বুঝবে না বাবা, তুমি কোনোদিনও বুঝবে না। আমাকে খুলে বলবে কি হয়েছে, প্লিজ বলবে ক্লিয়ারলি। কি বলবো তোমাকে? আমার নিজের লজ্জা লাগছে বলতে। সব বন্ধু আছে না, ওই অ্যান্টনি, উদাস, নবীন, তাদেরকে দিয়েও কি করেছে বলবি তো? মা তাদেরকে দিয়ে ফিজিক্যালি মারতে চেয়েছিল যমুনাকে। তাদের হাতে অস্ত্র ছিল, সেই অস্ত্র দিয়ে ওকে মারতে চেয়েছিল। হ্যাঁ মা, প্রতিশোধের জ্বালায় ও উন্মত্ত হয়ে গেছে। গীত আর নেবো না, গীত আর নেচে নেবো না। এবার তোমাকে দেখে তো চোরাবালিও লজ্জা পাবে। বিশ্বাস করো, চোরাবালিতে পড়লেও এতটা নিচে নামা যায় না গীত। তোমার কাছে হাত জোর করে বলছি, এরকম করো না, আর নেবো না নিচে। ভবিষ্যতে আমার মেয়ের গায়ে কখনো তুমি হাত দেবে। আমি তোমাকে শেষবারের মতো বলে দিলাম, আমার মেয়ের গায়ে তুমি হাত দেবে না। কথাটা মনে থাকছে। আজ থেকে এই সংসারের দায়িত্ব আমি তোকে দিলাম যমুনা।
দান নিই না, দরকার পড়লে এই চাবি আমি কেড়ে নেব। যেদিন তুই নিজে আমার পায়ে সেই চাবিটা দিবি, সেই দিন এই চাবিটা আমি নেব, তার আগে নয়। আর রায়বাড়ির মেয়ে বউরা ঠকির মেয়ের কাছ থেকে দান বা ভিক্ষে নেয় না। চাবিটা আঁচলে বেঁধে দিলাম। বাবু, এই চাবির ভার আমি বহন করতে পারবো না, আমি পারবো না ছোট কথা। পারবে তুমি, মা কখনো কাউকে ভুল নির্বাচন করেন। আজ থেকে এটা তোমার সংসার, যমুনার সংসার। তাহলে তার আমার কোনো প্রয়োজন নেই। এমা না না, তুমি আমায় ভুল বুঝছো। দেখেছো তো, ইগোয় নিয়ে নিলে। আমি এটা মিন করে বলিনি। আমি বলতে চেয়েছি যে সংসারের সিদ্ধান্ত, মানে বাড়িতে কতটা চাল আসবে, ডাল আসবে, মাস কাবারে কি আসবে না আসবে, কে কি খাবে না খাবে, রান্না বান্না কি হবে, মানে বাড়ির বউরা সংসারে যা করে থাকে আমি সেটা মিন করেছি। আমি তোমার ব্যবসার রাশ টানতে চাইনি, তোমার কাজের জায়গা না গলাতে চাইনি। তুমি নিশ্চয়ই না বলেছ, না তুমি নিশ্চয়ই বলেছ। তা নাহলে যমুনার হাতে তুমি চাবিটা তুলে দিলে কেন? যমুনা, এইভাবে কোনোদিন আর আমার হাতে কোনো জিনিস তুলে দিবি না, কারণ এই হাত দিতে যায়, নিতে নয়। এই হাত দান করে, কিন্তু দান গ্রহণ করে না। নাকি তোর থেকে দায়িত্ব কাড়ার জন্য আবার নতুন করে কোনো একটা লড়াই শুরু করলেন? জানি না আমি। যাই হোক, চাবিটা আগলে রাখিস যমুনা, মনে রাখিস এটাই কিন্তু ওই সংসারের চাবিকাঠি। চাবিটা তোর কাছে থাকবে না, বুঝলি? থাকবে না তোর কাছে। তুই নিজে হাতে এসে আমাকে চাবিটা দিবি। যমুনা, কি হয়েছে যমুনা? এক্ষুনি গ্রামের বাড়ি যেতে হবে। কেন, এমন কি হলো? আমার বোনকে ভূষণ কাকা তুলে নিয়ে গেছে। জানেন তো, গরিবদের না কোনো ঠাঁই নেই, কোনো ঠাঁই নেই গরিবদের। সব চিড়িশকুনগুলো ঘুরে বেড়াচ্ছে ও মারবে বলে, কোনো ঠাঁই নেই গরিবদের। এটা একটা জীবন হলো, এভাবে বাঁচা যায় কখনো? যমুনা, যমুনা, তুমি শান্ত হও, কিচ্ছু হবে না। তুমি এসো আমার সঙ্গে, এসো। না না না, আর আমি কোন রকম ঝুঁকি নেব না, বুঝেছিস? এই আরে, সে মেয়ে এখন কি করছে? সে ওখানে তৈরি হচ্ছে। মন দিল না বধু, মন যে নিল শুধু, আমি কি নিয়ে থাকি, মন দিল না বধু। ওরা বলছে আমি কি করে জানলাম যে ভূষণ দাদা নিয়ে গেছে, কিন্তু আমি তোকে বলছি, আমি বলছি ভূষণ দাদাই নিয়ে গেছে। তুই ওকে বাঁচা। তুমি শান্ত হো মা, বাচ্চা
সত্যি ভূষণ কাকা নিয়ে গিয়ে থাকে, তাহলে আজ এই গ্রামে ভূষণ কাকার চিতা জ্বলবে, চিতা জ্বলবে ওর। তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না। কিন্তু যমুনা, তুমি খুঁজে পাবে কোথায়? আমি তো বুঝতে পারছি না তোমার বোন এখন কোথায়। দেখি 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 বাবা 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 কি সুন্দর লাগছে রে ওই মেয়েটা। না না না, ছুরি ছুরি আমার প্রভু বউকে। আহা সুন্দরী দোহাই তোমার মান করো না। আমি তোদের বাড়ি থেকে দাঁড়াবো, আমরা দুজনে জোরে গিয়ে দাঁড়াবো, দেখি তুই এবার কি করতে পারিস। একালে রে আমায় বাজাতে বল না। বলছি না। এই সানাইটা বাজা। সানাই বাজছে, সানাই বাজছে।